নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে স্টাফ নার্স গ্রেড 2 তোমরা ডব্লিউবি এইচআরবি যারা তোমরা অ্যাপ্লাই করেছো স্টাফ নার্স গ্রেড 2 র ক্ষেত্রে তোমাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও হতে চলেছে। কারণ তোমরা জানো যে তোমাদের এবারেই অর্থাৎ নার্সিং ইতিহাসে প্রথমবার ডব্লিউবিএইচআরবির পক্ষ থেকে সিবিটি কন্ডাক্ট করা হচ্ছে। অর্থাৎ সিবিটির মাধ্যমে তোমাদের নার্সদের রিক্রুটমেন্ট করতে চলেছে। তো এই সিবিটি কবে নাগাদ হবে অর্থাৎ কোন মাসে হবে, তোমাদের সিলেবাসটা এক্স্যাক্টলি কীরকম থাকতে পারে সম্ভাব্য, সেটা আমি তোমাদের বলছি। আর তোমাদের টোটাল রিক্রুটমেন্ট প্রসেসটা কবে নাগাদ সম্পন্ন হবে বিস্তারিত যেমন সেটা বলবো, পাশাপাশি তোমাদের কিভাবে প্রস্তুতি এই অল্প সময়ের মধ্যে তোমরা নেবে সেই বিষয়গুলো আমি তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পারলে একটু শেয়ার করবে। আচ্ছা, সিবিটি তোমরা জানো যে সিবিটিটা এবার শুরু হচ্ছে। তো প্রথম কথা বলি যে এই সিবিটি নিয়ে তোমরা অনেকেরই অনেক মতামত রয়েছে। যেমন যে সুবিধা অসুবিধা সেগুলো নিয়ে অনেকেই অনেকভাবে বলছো বা অনেক ব্যাখ্যা দিচ্ছ। কিন্তু আলটিমেট যেহেতু সিবিটিটা হচ্ছেই, তো সেখানে তো আর কিছু করার নেই। তো আমাদের এখন সবথেকে প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রস্তুতি নেওয়া। তো প্রস্তুতি নিতে গেলে আমার তো সিলেবাসটা জানতে হবে। তো সেই সিলেবাসটা কি হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, সিবিটি অর্থাৎ স্টাফ নার্সের ক্ষেত্রে সিবিটি যে সমস্ত এক্সামে কন্ডাক্ট করা হয়, হ্যাঁ, অর্থাৎ তোমরা দেখেছো বিহারে এবারেই সিবিটি শুরু হয়েছে। তো তার সিলেবাস কী আছে, বা আরআরবির তোমরা যারা অ্যাপ্লাই করেছো তার সিলেবাস কী রয়েছে, তো এগুলো সম্পর্কে একটু ধারণা নাও। তাহলেই তোমরা বুঝতে পারবে যে সিবিটি কিভাবে হবে এবং নেগেটিভ মার্কিং থাকবে কি না, সময় কতক্ষণ থাকবে, কত নাম্বারের সিবিটি হতে পারে, ডিটেলস দেখে নাও। ওকে, আচ্ছা, প্রথমে দেখো আমি এটা চলে আসছি বিহারের ক্ষেত্রে। বিহারের ক্ষেত্রে যে সিবিটিটা এবারে হচ্ছে, সেখানে কি কি মানে সিলেবাসে স্টাফ নার্সের কি কি রয়েছে। দেখো, বিহারের ক্ষেত্রে প্রথমে বেসিক সায়েন্সে কি কি থাকবে একবার ভালো করে দেখে নাও। অ্যানাটমিক্যাল অর্থাৎ তোমাদের মোট কথা বিহারের যে সিবিটিটা হচ্ছে, তোমাদের অনলি সাবজেক্ট, তোমাদের নার্সিংয়ের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলোর উপর বেস করেই এই সিবিটিটা হচ্ছে। আচ্ছা, সেখানে তোমাদের বেসিক সায়েন্সটা রয়েছে দেখবে। তারপরে হচ্ছে নিউট্রিশন অ্যান্ড ডায়েটিটিস, এটা থাকছে। তারপরে দেখছো তোমরা এখানে সাইকোলজি থাকছে, মেন্টাল হেলথ, সাইকিয়াট্রিক নার্সিং, এইগুলো বিষয় সম্পর্কে থাকছে। এবং ডিটেলস কিন্তু যে কোন কোন পার্টগুলোর উপর তোমরা জোর দেবে সেই ডিটেলস কিন্তু এখানে দেয়া রয়েছে বিষয়গুলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে থাকছে ফান্ডামেন্টাল নার্সিং সম্পর্কে থাকছে তোমাদের। আচ্ছা, এরপরেই তোমাদের কমিউনিটি হেলথ নার্সিং, সেটাও তোমাদের সিলেবাসের মধ্যে থাকছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের থাকছে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং, সে বিষয়ে তোমাদের থাকছে হচ্ছে শুধু এগুলো সব হচ্ছে তোমাদের সাবজেক্ট বেসিসে, ঠিক আছে। আর দেখো পেডিয়াট্রিক নার্সিং থাকছে, আর অবস্টেট্রিক্যাল নার্সিং বিষয়ে থাকছে, ঠিক আছে। আর হচ্ছে তোমাদের প্রিন্সিপাল অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সুপারভিশন, এডুকেশন অ্যান্ড ট্রেন্ডস ইন নার্সিং, ঠিক আছে। তো এই বিষয়গুলোর উপর তোমাদের অর্থাৎ এই বিষয়গুলো তোমরা নার্সিংয়ের যে তোমাদের কারিকুলাম ছিল বা তোমাদের সিলেবাস যা ছিল সেই সিলেবাসের থেকে পার্টিকুলারলি এই সমস্ত টপিক নিয়ে তোমাদের বিহারের কিন্তু যে সিবিটা হচ্ছে সেখানে এই বিষয়গুলো থাকছে।
টোটাল হচ্ছে 100 নাম্বারের সিবিটি সেখানে হচ্ছে, টাইম থাকছে 2 ঘন্টা। ঠিক আছে, টাইম থাকছে 2 ঘন্টা। এখানে কোনো কিন্তু যে নেগেটিভ মার্কিং সেখানে থাকছে না। ওকে, আচ্ছা এরপরে আমি আসি তোমাদের আরআরবিতে যারা তোমরা অ্যাপ্লাই করেছো, আরআরবির যে স্টাফ নার্স, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, যে সেখানে জিএনএম বা বেসিক পোস্ট বেসিক বিএসসি বা বিএসসিতে যারা অ্যাপ্লাই করেছো তোমরা, আরআরবির ক্ষেত্রে তোমরা দেখেছো তোমাদের 70% সাবজেক্ট থাকছে, অর্থাৎ এই যে সাবজেক্টের বিষয়গুলো যে বললাম এগুলোর মধ্যে 70% মার্কস সেখানে থাকছে, আর 30% তোমাদের থাকছে যে আদার্স, অর্থাৎ সেখানে জিকে বা অরিথমেটিক, হ্যাঁ, বা অর্থাৎ ম্যাথস, আর কিছু হচ্ছে রিজনিং। সম্ভবত এই 100 মার্কসের জন্য তোমাদের আরআরবির যে তোমাদের সিলেবাসটা, সেই সিলেবাসে কিন্তু সাবজেক্ট ছাড়াও, অর্থাৎ নার্সিংয়ের সাবজেক্ট ছাড়াও বাকি কিন্তু কিছু বিষয় থাকে থাকছে সেখানে। তোমরা আরআরবির যদি সিলেবাসটা তোমরা চেক করো তাহলে তোমরা দেখতে পারবে সেখানেও 100 মার্কসের এক্সাম হচ্ছে। 100 মার্কসের এক্সাম হচ্ছে, আর সেখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে। নেগেটিভ মার্কিং আরআরবির ক্ষেত্রে রয়েছে, এবং নেগেটিভ মার্কিং কীরকম রয়েছে, যে 1/3, অর্থাৎ 3টা ভুল আনসারের জন্য সেখানে হচ্ছে তোমার 1 নম্বর মাইনাস হবে। ঠিক আছে, সেখানে টাইম হচ্ছে 2 ঘন্টা। তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে তোমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবিএইচআরবি তাহলে সিলেবাসটা কী হবে? দেখো সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, কারণ তবে যেটা ধারণা করা হচ্ছে যে বিহারের যে সিলেবাসটা রয়েছে, অর্থাৎ যেখানে অনলি সাবজেক্ট, আদার্স তোমাদের ম্যাথ বলো বা রিজনিং বলো জিকে বলো, এগুলো না থাকার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, অর্থাৎ তোমাদের টোটালি সাবজেক্টের উপর বেস করেই সম্ভবত, আমি সম্ভাবনার কথা বলছি কিন্তু, হ্যাঁ, সম্ভবত তোমাদের সিলেবাসটা হচ্ছে। তো অবশ্যই সেটা পাবলিশ যখন হবে সেটা ক্লিয়ারলি বোঝা যাবে, এবং 100 মার্কসের হবে অবশ্যই, আর সেখানে টাইম থাকবে 2 ঘন্টা। আর নেগেটিভ মার্কিং তোমাদের কিন্তু সম্ভবত থাকছে না। ঠিক আছে, এবার প্রিপারেশানের কথা বলি। কবে তোমাদের এক্সাম হবে? দেখো তোমাদের এক্সাম ডিসেম্বরের দিকে সম্ভবত হচ্ছে, কারণ যেহেতু প্রথমবার এরকম একটা এক্সাম অর্থাৎ সিবিটি চালু হচ্ছে, তো সেক্ষেত্রে তোমাদের সময়টা একটা কিন্তু ভাইটাল ফ্যাক্টর। ডিসেম্বরের শেষের দিকে তোমাদের হতে পারে, অর্থাৎ লাস্ট উইকের দিকে, অথবা জানুয়ারিতে তোমাদের কিন্তু হতে পারে। ডিসেম্বরের লাস্ট বা জানুয়ারিতে তোমাদের এক্সাম অর্থাৎ সিবিটি হতে পারে। ঠিক আছে, আচ্ছা এবার তোমরা বলবে যে এতগুলো ক্যান্ডিডেট তাহলে সিবিটিটা কী হবে? শিফট ওয়াইজ হতে পারে। দেখো আমি আবার বলছি, শিফট ওয়াইজ কিন্তু হতে পারে, ফার্স্ট মানে 2টো শিফটে হতে পারে। কারণ অন্যান্য যে এক্সামগুলো আছে তোমাদের ডব্লিউবিএইচআরবির সিবিটির মাধ্যমে, তো সেক্ষেত্রে শিফট ওয়াইজ হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা তাহলে গেল, এবার তোমাদের টোটাল এই যে প্রসিডিওরটা কমপ্লিট করতে, অর্থাৎ তোমরা জানো যে 2026-এর মার্চের শেষে বা এপ্রিল নাগাদ ভোট কিন্তু শুরু হবে, অর্থাৎ তার 1 মাস আগে ভোট ঘোষণা হয়ে যাবে, অর্থাৎ ফেব্রুয়ারিতে বা ফেব্রুয়ারির প্রথমের দিকেই কিন্তু ভোট ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের হচ্ছে জানুয়ারি বা ডিসেম্বরের শেষে বা জানুয়ারি প্রথমের দিকেই তোমাদের কিন্তু সিবিটিটা হতে হবে। এবার বলছি প্রিপারেশান তাহলে কীভাবে নেবে? অবশ্যই প্রিপারেশান তোমাদের সাবজেক্টের প্রিপারেশান, যে এই যে আমি বিহারের যে বিষয়টা দেখালাম সিলেবাসটা, সেই সিলেবাসটা ধরে তোমাদের প্রিপারেশানটা আগে নাও। আমি তোমাদের বলছি যতক্ষণ না ডব্লিউবিএইচআরবির যে সিলেবাসটা প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, আর অবশ্যই আর একটা কথা বলি, যে আমি এবার মিক্সড মিডিয়ার তোমাদের হচ্ছে স্পেশালি এই সিবিটি নিয়ে তোমাদের এবার আমি কিন্তু অনলাইন কোচিং দেব,
এবং অবশ্যই যারা ইচ্ছুক থাকবে, আমি টেলিগ্রাম একটা লিঙ্ক তোমাদের ডেসক্রিপশান বক্সের এই ভিডিও দিয়ে রাখবো। তোমরা আপাতত সেখানে জয়েন হবে যারা ইচ্ছুক। আমি আবারও বলছি, সেখানে সমস্ত ধরনের ক্লাস, অর্থাৎ তোমাদের অনলাইন ক্লাস বলো বা রেকর্ডেড ক্লাস বলো, মক টেস্ট বলো, তারপরে তোমাদের সাবজেক্টের যে সিলেবাস অনুযায়ী পিডিএফ নোটস, হ্যাঁ, ডিটেলস কিন্তু তোমরা পাবে খুব অল্প খরচে। ঠিক আছে? অল্প খরচে, এবং অবশ্যই আমার সাথে সাথেও নার্সিং পেশায় যারা যুক্ত রয়েছেন এবং সেরকমই কয়েকজনকে নিয়ে তারা কিন্তু তোমাদের এই বিষয়গুলো দেখছে। পাশাপাশি আমি তো থাকছি, ঠিক আছে? উন্নত মানের নোটস পাবে, যাতে তোমাদের এই কম সময়ে তোমরা এই সিবিটিটা ভালোভাবে তোমাদের এক্সামটা হয় এবং তোমরা যাতে একটা সুযোগ পাও, সেই লক্ষ্যে আমি কিন্তু এবার তোমাদের সিবিটির অনলাইন কোচিং দেবো। ঠিক আছে? যারা আগ্রহী থাকবে অবশ্যই তোমরা টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখানে আপাতত জয়েন হয়ে থাকবে। আমি কালী পুজোর পরেই তোমাদের শুরু করতে চলেছি। ঠিক আছে? সিবিটি বিষয়ে সমস্ত প্রকার তোমাদের তার আগেই তো আমি ইনফরমেশান প্রোভাইড করে দেব যে কীরকম ফিস থাকবে, বা মক টেস্টের ক্ষেত্রে বা পিডিএফ নোটসের ক্ষেত্রে যাবতীয় তথ্য তোমাদের আমি সেই টেলিগ্রাম গ্রুপেই শেয়ার করে দেব। ঠিক আছে? তো সকলেই ভালো থাকবে, প্রিপারেশান আপাতত শুরু করে দাও, কারণ এখন আর কিছু করার নেই, সিবিটি যেহেতু হচ্ছে।